বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমি অনলাইন থেকে গ্রো ব্যাগ নিয়ে এসেছি। এই গ্রো ব্যাগ দুটির উপরে 1.5 ইঞ্চি মতো দুটি ছোট ছোট ছিদ্রি। এই দুই ছিদ্রির দ্বারা আমাদের ড্রেনেজ সিস্টেমটি ভালো হবে না, তো সেই জন্য আমি নিচে 2টি ছিদ্রি করে নেব এবং সাইডে 2টি ছিদ্রি করে নিব, যাতে আমার ড্রেনেজ সিস্টেমটি খুব ভালোভাবে হয়। তো সেই জন্য আমি লোহার রড গরম করে নিচ্ছি। নিচের দিকে আমি ধরার সঙ্গে সঙ্গে ছিদ্রি হয়ে যেতেছে, কারণ এটি গরম রড। এভাবে আপনারাও সাইড থেকে এবং নিচের দিক থেকে ছিদ্রি করে নেবেন। অন্য জিনিস দিয়ে গরম ছাড়া যদি ছিদ্রি করতে চান তাহলে আমাদের গ্রো ব্যাগগুলো খারাপ হয়ে যাবে। তো সেই জন্য আপনারা যে কোনো রড বা যে কোনো ছুরি চিকন দিয়ে আপনারা গরম করে নেবেন। ধরার সঙ্গে সঙ্গে আপনাদের গ্রো ব্যাগগুলো একদম সহজেই ছিদ্রি হয়ে যাবে। তো আমি 2টি গ্রো ব্যাগ রেডি করব। আর সেই গ্রো ব্যাগে আমি শসা এবং করলার বীজ রোপণ করব এবং সার মাটি তৈরি করব কিভাবে, সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমি 2 কড়াই আমার গার্ডেনের মাটি নিলাম এবং 2 কড়াই বালি নিতেছি। তারপর আমি নিয়ে নিচ্ছি 2 কড়াই সিটি কম্পোস্ট সার। তার মানে 1 ভাগ গার্ডেনের মাটি, 1 ভাগ বালি, 1 ভাগ সিটি কম্পোস্ট সার। তা আপনারা সিটি কম্পোস্ট সারের পরিবর্তে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার বা গোবর সার নিতে পারেন, আর কোকোপিট নিতে পারেন বালির বদলে। তো আমি এখন নিয়ে নিচ্ছি 2 মুঠো আমার হাড়ের গুঁড়ো। আমি বেশি পরিমাণে সার তৈরি করব, অন্যান্য গাছও রোপণ করব, সেই জন্য বেশি পরিমাণে সার নিয়ে নিচ্ছি। তো এভাবে 2 কড়াইয়ের জন্য আমি 2 মুঠো নিয়ে নিলাম। তো এই অনুপাতে আপনারাও সার তৈরি করবেন, সার মাটি তৈরি করবেন। তো বন্ধুরা, তারপর আমি নিয়ে নিচ্ছি আমি 2 মুঠো, পুরোপুরি 2 মুঠো শিং চাচা। এটিও 2 মুঠো পুরো নিয়ে নিচ্ছি। যেহেতু 2 কড়াই মাটি, 2 কড়াই বালি, 2 কড়াই সিটি কম্পোস্ট সার নিয়েছি, সেই জন্য এটিও 2 মুঠো নিয়ে নিলাম। তো এভাবে আপনারাও সার মাটি তৈরি করবেন। তখন আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর আমি গ্রো ব্যাগে দেব সেই সার মাটিগুলো। তো এইভাবে আপনারাও ভালোভাবে মিশিয়ে দিবেন, যেহেতু আমরা বীজ রোপণ করব। এখন আর অন্য কোনো সার আমি ব্যবহার করব না। আমার কাছে আরও অন্য বহুত সার আছে, কিন্তু অন্য কোনো সার আপনারাও ব্যবহার করবেন না, শুধুমাত্র এই সারগুলো ব্যবহার করবেন। যাদের কাছে শিং চাচা হাড় গুঁড়ো নাই, আপনারা শুধুমাত্র গোবর সার বা কম্পোস্ট সার নিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আমার গ্রো ব্যাগটির নিচে অংশতে আমি 1 ইঞ্চি পরিমাণে একটি বালির লেয়ার দিতেছি, ড্রেনেজ সিস্টেমটি আরও ভালো হওয়ার জন্য। তো এইভাবে আপনারাও আপনাদের গ্রো ব্যাগ বা টবে যদি আপনারা বীজ রোপণ করেন বা গাছ রোপণ করেন, তাহলে 1 ইঞ্চির মতো একটা বালির লেয়ার দিয়ে দিবেন, তাহলে ড্রেনেজ সিস্টেমটি খুব ভালো থাকবে। তো বন্ধুরা, আমার 2টি গ্রো ব্যাগ প্রায় রেডি হয়ে গেল বালির দিয়ে। তো এখন আমি এই গ্রো ব্যাগ 2টিতে সার মাটি দিয়ে দেবো ভর্তি করে। উপরে 1 ইঞ্চি খালি রাখবো বন্ধুরা, বেশি খালি রাখবেন না আর বেশি ভর্তি করেও দিবেন না। 1 ইঞ্চি খালি রাখলে আমাদের যথেষ্ট হয়ে যাবে, কারণ এরপর আমাদেরকে জল দিতে হবে, তারপর কিছু সারও প্রয়োগ করতে হবে। সেই জন্য 1 ইঞ্চি বাদ রেখে পুরোটা গ্রো ব্যাগ ভরিয়ে দিবেন সার মাটির দ্বারা। তো আমার একটি গ্রো ব্যাগ রেডি হয়ে গেল। তো বন্ধুরা, এর আগে আমি বলেছিলাম যে আমরা অন্য কোনো আর সার ব্যবহার করব না,
এবং যিনাদের কাছে হাড় গরু এবং শিং চাচা নাই, আপনারা শুধু কম্পোস্ট সার বা আপনারা শুধু গোবর সার ব্যবহার করতে পারেন। শুধুমাত্র গোবর সার ব্যবহার করলেও আপনাদের গাছগুলো সুন্দরভাবে বেরিয়ে উঠবে। তো বন্ধুরা, এইভাবে আপনারাও আপনাদের গ্রো ব্যাগ বা টব যারা ছাদ বাগান করেন ওনাদের গাছগুলো বা বীজ রোপণ করতে পারেন। দেখতে পাবেন খুব সুন্দরভাবে বেরিয়ে উঠছে। তো বন্ধুরা, দেখলেন আমার 2টি গ্রো ব্যাগ রেডি হয়ে গেল। তো আমি এই গ্রো ব্যাগ দুটিতে প্রথমে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিব। এভাবে আপনারাও রেডি করার পর পর্যাপ্ত পরিমাণে জল দিবেন। তারপর কিছুক্ষণ গ্রো ব্যাগটি রেখে দিব যাতে জলগুলো একদম নিচে চুষে নেয়। এইভাবে আপনারাও গ্রো ব্যাগ রেডি করবেন। তো আমার গ্রো ব্যাগ দুটিতে পর্যাপ্ত পরিমাণে জল দিলাম। দেখতে পাচ্ছেন এখন কি সুন্দর আমার জলগুলো একদম নিচের দিকে চলে গেছে, শোষণ করে নিয়েছে মাটি বালি। তখন আমি বীজগুলো সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, এখন বিকেল। তখন আমি প্রথমে করলার বীজ রোপণ করতেছি। এখানে আমি 4টি করলার বীজ দিয়ে দেব, কারণ যেহেতু আমি এই গাছগুলো আমার গার্ডেনে রাখবো। দেখতে পাচ্ছেন আমার বীজগুলো রোপণ করা হতেছে। তো এইভাবে আপনারাও বীজগুলো রোপণ করবেন। রোপণ করার পর আমি গার্ডেনের এক কর্নারে রেখে দেব, যেখানে আমি এর মাচা দিতে পারবো সেই জায়গায় রেখে দেব। এবং তারপরে কি আপডেট, সমস্ত আপডেট আপনাদের কাছে শেয়ার করব। গাছের কিভাবে পরিচর্যা করতে হয় সমস্ত আপডেট আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আমার করলা বীজ রোপণ হয়ে গেল। এখন আমি শশার বীজ রোপণ করতেছি বন্ধুরা। তো আমি এখনও 4টি শশার বীজ নিয়েছি। এগুলো হাইব্রিড শশার বীজ, ছোটতেই ফল আসে। তো বন্ধুরা, এভাবে আপনারা বীজ রোপণ করবেন। তো আমার প্রায় বীজ রোপণ হয়ে গেল। তো এভাবে রোপণ করলে আপনাদেরও গাছগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে উঠবে। বন্ধুরা, দেখতেছেন আমার রোপণ করা হতেছে। এইভাবে আপনারাও রোপণ করবেন। তো বন্ধুরা, এখন বীজ রোপণ করা হয়ে গেল। আমি এখন অল্প অল্প করে উপরের দিকে খালি শুধুমাত্র হালকাভাবে একটু জল দিয়ে দিব, কারণ আমি আগে পর্যাপ্ত পরিমাণে জল দিয়েছি। এখন শুধুমাত্র অল্প জল ব্যবহার করব। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন, সাথে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে আমার ভিডিওগুলো তারাও দেখতে পায়, যদি তাদের উপকারে আসে। তো বন্ধুরা, এইভাবে আমার সাথে সহযোগিতা করবেন, তাহলে আমি অনেক ভিডিও নিয়ে আসতে পারি। তো সবাইকে ধন্যবাদ জানাই।